তবে যারা এখন যারা আনন্দ করতেছ, যারা ফুর্তি করতেছ, যারা নিজেরা মনে করছে ক্ষমতায় গেছি, সুতরাং তোমরাও শিক্ষা নিও। বাতাস কিন্তু চিরদিন একদিকে থাকে না, আবার কিন্তু ঘোরে। ঠিক এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা, ঠিক কিনা? সেই আলেমদের সাথে মনে হয় ভালো ব্যবহার করেছে আমার ভাইরা। সেই জন্য আমি বলি যারা আলেমদের সাথে যারা বাজে আচরণ করে, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে দেখায়া দেন। তার প্রমাণ হলো 41 সাল পর্যন্ত টার্গেট দেওয়ার পরে 2024 সালেই অল আউট করে দেওয়ার ক্ষমতা রাখে কে? ধরে বলেন, সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলেন জুলুমটা তো ভালো না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। হাসরের দিন, আজ এই হাসরের দিনে কারোর প্রতি আমি এক বিন্দু জুলুম করব না, অত্যাচার করব না। কারণ যে যতটুকু অর্জন করেছে দুনিয়াতে অতটুকু প্রতিফল আমি দিব। তোমাদেরকে তেমন প্রতিফল দেওয়া হবে যেমন তোমরা দুনিয়ার জীবনে আমল করেছিলে। এ মুসলমান, সেই দিন কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের বউ পরিচয় দিবে না, এত ভালোবাসে যে নিজের মা পর্যন্ত পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। এ কথা আমার না, আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন তোমার ভাই পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। তারা আশ্চর্য হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে থাকবে যার যার মতো নিজেকে বাঁচাবার জন্য। আমার বাইরে সেই দিন জিজ্ঞাসা করা হবে আজকে রাজত্ব কার? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার। আজকের রাজত্ব কার? এটা আল্লাহই প্রশ্ন করবেন, জবাব দেওয়ার কেউ থাকবে না। আল্লাহই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার তিনি এমন রাগান্বিত হবেন, তার রাগান্বিতর কারণে থরথর করে কাঁপতে থাকবে, বলবেন মহাপ্রতাপশালী আমি আল্লাহর ক্ষমতা আজ। বলবেন আইনাল মুতাকাব্বিরুন, সেই অহংকারীরা কোথায় গেল? অহংকার করে কইছে না খেলা হবে, কইছিল খেলা হবে, আইসো আম খেলি, খেলা হবে। খুব গর্ব করে বলছিল খেলা হবে। এই কথাটা ছিল ফেরাউন মার্কা কথা, ঠিক কিনা? আল্লাহ বলছেন আইনাল জাব্বারুন, সেই অহংকারী আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, সেই দাম্ভিক আর অহংকার করে কথা বলতো যারা, তারা আজকে কোথায়? কিন্তু যারা 16 বছর নির্যাতনের শিকার হইল তারাই দেশ ছেড়ে যায় নাই। অত্যন্ত শোক সংবাদ, মা সন্তানকে সাইডা পলাইয়া স্বামীর বাড়ি গেছে। সব কথা ঠিক কিনা? এটা শোক সংবাদ না? কারণ এটা ফেরাউন, সে ফেরাউন দাম্ভিকতা দেখাইছিল, আল্লাহ তারে শায়েস্তা করছে, ঠিক না? আজকে তারে মমি বানায় রাখা হয়েছে। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে দেখবে আর শিক্ষা নিবে তার থেকে। তবে যারা এখন যারা আনন্দ করতেছ, যারা ফুর্তি করতেছ, যারা নিজেরা মনে করছে ক্ষমতায় গেছি, সুতরাং তোমরাও শিক্ষা নিও। বাতাস কিন্তু চিরদিন একদিকে থাকে না, আবার কিন্তু ঘোরে, ঠিক কিনা? কারণ রসুলের আদর্শ হলো অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে নয়, জালেমের প্রতিবাদ জুলুম করে নয়, বরং আদর্শ দিয়ে প্রমাণ করতে হবে। এটা হলো নিয়ম, আদর্শ দিয়ে প্রমাণ করতে হবে। দেখেন আল্লাহ রসুল একবার রাস্তায় যাচ্ছেন, একজন খ্রিস্টান ইহুদি, এই যে এদিক তাকান, একজন ইহুদি লোকটা কয় মোহাম্মদ টাকা দাও, ফেরত দাও। আল্লাহ রসুলের কাছে তো টাকা রাখতো, আমানত রাখতো, খুব সদিক সত্যবাদী আমানতদার ছিলেন। রসুল বললেন ভাই আমি তো তোমাকে টাকা দিয়েছি, আমি দিয়েছি। না তুই টাকা দিস নাই। মানে ইহুদি কয় খুব কর্কশ মেজাজে, আর নবী অত্যন্ত বিনয়ের সাথে বলেন। ইতিমধ্যে একজন সাহাবী এসে হাজির হলেন, বললেন এই মিয়া আমার রসুল টাকা দিছে। তাহলে রসুলের তো শক্তি বাড়ার কথা এখন, যে একজন আমার পক্ষ হইল, আমি একজনের কিলাইতেছি আর একজন আমার পক্ষে হইল, তাহলে শক্তি বাড়ে না? যার আঘাতে আর একটা মারি, যা থাকে কপালে দেহ হবো সকালে, এরকম হয় না? হয়।
কিন্তু রসুল আরো সাহাবীর বিপক্ষে চলে গেলেন, বললেন এই সাহাবী শোনো, আমার কাছে টাকা রাখছিল যখন তুমি তো ছিলা না, তোমাকে বলিও নাই, যখন ফেরত দিয়েছি তাও জানো না, আমি বলিও নাই। কোন চুক্তিতে যুক্তির ভিত্তিতে বললা যে আমার নবী টাকা দিয়েছে? কোন যুক্তিতে বললা? সাহাবী ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালেমা পড়ছিলাম না, ঈমান আনছিলাম না, ওই মুহূর্তে আপনি বলেছেন পরকাল আছে, বিশ্বাস করেছি, দেখি নাই। আপনি বলেছেন জাহান্নাম আছে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখিনি, বিশ্বাস করেছি। আপনি বলেছেন ইনসাফের পাল্লা স্থাপিত হবে, দেখিনি, বিশ্বাস করেছি। আমি আপনাকে, আমার নবী আপনার সামনে আবার বলছি, এত বড় বড় জিনিস যদি না দেখে বিশ্বাস করতে পারি, আর আপনার সংস্পর্শে আসার পরে আমি দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি আপনি জীবনে কখনোই মিথ্যার আশ্রয় নেন না, আপনি কারোর অধিকার ক্ষুণ্ণও করেন না। সুতরাং আপনি যেহেতু বলেছেন যে আমি টাকা দিয়েছি, অবশ্যই আপনি টাকা দিয়েছেন। এ কথা বলার পরে যেই লোকটা, ইহুদি লোকটা রসুলের সাথে খারাপ ব্যবহার করতেছিল, ওই লোকটা তখন ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি টাকা তো সত্যি তুমি দিয়েছো, আমি কিন্তু তোমারে পরীক্ষা করলাম যে আসলে তুমি কি করো, কি বলো দেখি। আমি পরীক্ষা করে আমি পাইলাম সত্যি তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এতদিন পর্যন্ত আমি জেহালতের মধ্যে ছিলাম, আমি আর থাকবো না। আমার হাতটা বের করে দিলাম, ওগো আল্লাহর পয়গম্বর, আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। রাসূলের ব্যবহারের কারণেই ইসলাম গ্রহণ করার সুযোগ পাইল, ঠিক কিনা? এই জন্য 100 জন কাফেরকে হত্যা করার চাইতে একজন কাফেরকে কালেমা পড়ে মুসলমান বানান ভালো, ঠিক কিনা? মুসলমান ভাইরা নেবেন, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে নয়, শুধু ভারতবর্ষের একজন ব্যক্তি ছিল গৌতম বুদ্ধ। তার নাম কি ছিল বলেন তো দেখি? গৌতম বুদ্ধ। তিনি বলেছিলেন জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, অন্যের উপকার করো, ক্ষতি করো না, একথা বলেছে একজন। তিনি বৌদ্ধ ধর্ম হয়ে, কিন্তু দেখা গেল মিয়ানমারের সমস্ত বৌদ্ধরা মুসলমানদেরকে কিভাবে মারলো, ঠিক কিনা? 10 জন বা 12 জন করে, 15 জন করে জীবন্ত মানুষের হাত পাও বেঁধে, ইমানদারদের হাত পাও বেঁধে গর্তের মধ্যে দিয়া উপরে কেরোসিন দিলে আগুন ধরিয়ে তারপরে মাটি চাপা দেওয়া হয়েছে। যেই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা মহাপাপ, উনি যদি দেখতো তাহলে তিনি হয়তো আত্মহত্যা করে মারা যেত, কারণ ওরা যা বলেছে তা রক্ষা করে যেতে পারে নাই। এই পৃথিবীতে একজন নেতাই ছিলেন, যা বলেছেন তাই করেছেন, একটুকে হেরফের করে নাই। আমার বাইরে সেই নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন, ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, সাহাবীরা কারোর ফসলের ক্ষতি করবা না, কোনো নারীর গায়ে হাত দিবা না, কারোর গাছ কর্তন করবা না, কোনো কেউ কিছু করবে না। আমি নবীর পরবর্তী আমার কথা না শোনার পরে কেউ কিছু করবা না। সাহাবায়ে কেরাম সত্যি সত্যি তাদের কোনো ক্ষতি করে নাই। মুসলমান ভাইরা, নবীজি বললেন চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। চুলা বানালেন বেশি, পায়খানা বানালেন কম। এটা হলো কৌশল। আমার মুসলমান ভাইরা, আবু সুফিয়ান চিন্তা করলো 2-3 গোয়েন্দাকে রাত্রে 2-3 গোয়েন্দাকে পাঠায় দিল, দেখো তো মুহাম্মদ কত লোক নিয়ে এসেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা সক্ষম হব কিনা। রাতের অন্ধকারে বেরিয়েছে, যেদিকে তাকায় সেদিকে শুধু চুলা আর চুলা। লোকেরা ফিরে এসে বলে, ও গো আমাদের নেতা, মানুষ গুণা তো দূরের কথা, সারা রাত চুলা গুনেও তো শেষ করতে পারি নাই, তাহলে মানুষ যে কত বেশি হবে আল্লাহ পাকই ভালো জানেন। মুসলমান ভাইরা আবার সকালবেলা আর একটা দল ধীবেদা সম্পূর্ণ গোয়েন্দাকে পাঠায় দিল, যাও তোমরা দেখো। এরপরে তারা যখন দেখলো সকালে এদিকে পায়খানা বানাইছে, এক একটা ল্যাট্রিনের পিছনে ভিড় করেছে, এই দৃশ্য দেখার পরে চলে আসে আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান নেতা আমার, এখানে মানুষ গুণা তো দূরের কথা, এক একটা টয়লেটের পিছনে যে ভিড় করেছে, লাইন করেছে, লাইন গুনতেই তোর সময় লাগবে 10টা, সেই জন্য না গুনেই চলে এসেছি। তিনি এবার নিজেই একটা গাছের আড়ালে এসে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে। পাশে আল্লাহ রাসূলের চাচা ইবনে আব্বাস ছিলেন, সে তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। এরপরে তরবারির উপরে সূর্যের আলো পড়ে ঝকঝক করতেছে, ছকছক করতেছে। এই দৃশ্য দেখার পরে বলতেছেন, ইবনে আব্বাস দেখো না,
তোমার ভাতিজা মুহাম্মদ মহারাজা হয়ে গেছে, কত লোক নিয়ে এসেছে। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, আবু সুফিয়ান রে, তোমার চোখ তোমারে ধোঁকা দিয়েছে, কারণ এটা মহারাজার বিষয় নয়। মহারাজার বিষয় যদি হইতো 10,000 মানুষ নিয়ে এসছে, সকলের হাতে কম বেশি অস্ত্র আছে, ওই মুহাম্মদ যদি নির্দেশ দিত, তোমার মতো আবু সুফিয়ান কল্লাটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না। ঠিক কিনা? নির্দেশ দিলে তখন 10 মাস হয়ে যেত, কিন্তু নির্দেশ দেন নাই। এসেই বলেছে যে অন্যের গাছ কর্তন করবে না, নারীর গায়ে হাত দিবে না, কারোর ক্ষতি করবে না। নির্দেশ ফলো করেছে, এই যে আস্ত জীবনটা এখনো আসো। সুবহানাল্লাহ বলেন। এর নাম আদর্শ, এর নাম হচ্ছে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়, তোমরা এখানে অবস্থান করো, আমি একটু আশেপাশে দেখি। দেখে দেখ বুড়ি মহিলা গাইল পড়তেছে, ডাকাত মুহাম্মদ, নাউজুবিল্লাহ বললেন না, কালের মুহাম্মদ, ডাকাত মুহাম্মদ। তার কারণে আজকে স্বামীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলাম না, তার কারণে ডাকাতের মতো জোর করে ধরে ধরে মুসলমান বানাইতেছে। নাউজুবিল্লাহ বললেন না। এই কথাটা বলতেছে আল্লাহর রসুলের সামনে। তাও রসুল দেখলেন যে তার একটু টুপলা নিয়ে যাওয়াও কঠিন, বুড়া মানুষ। বললেন, মা এটা আমার কাছে দাও, আমি একটু নিয়ে দেই, আমার কাছে দাও। কয়, বাবা এই জমিনে কেউ কারোর উপকার করে দেখা তো দূরের কথা, কানেও শুনি নাই, তুমি বাবা নিয়ে দিলে ভালোই হয়, তাড়াতাড়ি নেও, ডাকাত মুহাম্মদ কিন্তু আসলো। এরপরে নিয়ে রওনা আছে। পিছন থেকে সারা রাস্তা গালি দিচ্ছে আল্লাহ রসুলকে, সারা রাস্তা গালি দিচ্ছে। যাওয়ার পর কয়, এই জায়গায় নামা দাও, এখানে ডাকাত আর আসতে পারবেন না। নবীজি নামায় দিলেন। নামায় দেওয়ার পরে যখন ফিরে আসতেছিলেন, মেয়েটি ডাক দিয়ে বলল, ও বাবা শোনো, এত বড় উপকার তুমি করে দিলে, একটু পারিশ্রমিক তোমারে দিতে চাই, বড় কষ্ট করে এনে দিলে আমি পারিশ্রমিক দেব। নবীজি বললেন, আমি কারো পারিশ্রমিক গ্রহণ করে উপকার করি না। ভাই বাবা, এই প্রথম দেখলাম যে কেউ পারিশ্রমিক ছাড়াই কাজ করে দিয়ে গেল, এই প্রথম দেখলাম। ও বাবা তোমার পরিচয়টা দাও। বাবা তুমি পরিচয় না দিয়ে যাবা না। ওই মুহূর্তে নবীজি চিন্তা করছেন, এখন যদি আমি পরিচয় দেই তাহলে সারা রাস্তা আমার এই গালি দিয়েছে, এখন মেয়েটা লজ্জিত হবে, আমার কারণে মেয়েটা লজ্জিত হোক, এটাও আমি চাই না। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এই কথা বলার পরে আবার তিনি যখন ফিরে আসতেছিলেন, ওই মহিলার ডাক দেয়, কয়, লাত মানাত উজ্জা হবল দেবতার কসম অথবা মুহাম্মাদের আল্লাহর কসম করে বলে দাও তোমার পরিচয় না দিয়ে এখানে যাবে না। ওই মুহূর্তে নবীজি পিছনের দিকে তাকিয়ে বললেন, মা এতক্ষণ পর্যন্ত তুমি যারে গালি দিলে আমি সেই আব্দুল্লাহর ইয়াতীম পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটার অপলক নেত্রে তাকিয়ে আছে আর কান্দে। বাবা তোমার ব্যাপারে আমাদের এলাকার নেতারা বাজে ধারণা দিয়েছে তোমার ব্যাপারে, তুমি যদি মুহাম্মদ হয় আমি অযথা আর অন্যায় জেহালত অন্ধকারের মধ্যে থাকবো না। বাবা এই মুহূর্তেই কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নিতে চাই। মুসলমান ভাইরা, এই ছিল রসুলের আদর্শ। হাদিস শরীফে দেখলাম বিশ্বনবীকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করলো কাফেররা, ইহুদিরা, ইয়ামামা দেশে 350 ইহুদি এক জায়গায় তখন বাস করত। ওই ইহুদিগুলো পরামর্শ করছে মুহাম্মদকে যে মাথা কেটে আমার কাছে আনতে পারবে সেই ব্যক্তিকে সবচাইতে বড় পুরস্কার দিব। এ কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, স্টল ফিগারের মানুষ, উঁচা লম্বা মানুষ এবং চোখগুলো বড় বড়, যেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখা যায়। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই দৃশ্য, ওই লোকটা দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদকে আমি 3 দিনের মধ্যেই মাথা কেটে আপনার দরবারে পৌঁছে দেব। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এ কথা বলার পরে সকল ইহুদিরা হাত তালি মারছে যে ভালোই হইল, তোমার দ্বারা এটা সম্ভব। এবার সেই লোকটা টানা 2-3 দিন পর্যন্ত চলে আসছে। 3 দিন আসার পরে মদিনায় যখন পদার্পণ করলো, খালি খেজুরের বাগান ছিল, বাগানের একটা গাছের সাথে হেলান দিয়ে তিনি একটু ঘুমে আচ্ছন্ন হয়েছে। এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসছে যে একটা নাম উচ্চারণ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার আওয়াজ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আওয়াজ হয়।
এরপরে তিনি সজাগ দৃষ্টিতে তাকালেন, লক্ষ্য করে দেখলেন উপরে খেজুর গাছের ডালের সাথে বাতাস লেগে একটার সাথে আর একটা সাংঘর্ষিক লেগে তারপরে ওখান থেকে আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা চিন্তা করলো নিশ্চয়ই মুহাম্মদ এই গাছের মধ্যে জাদু দিয়ে রেখেছে। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা কওলি বিশাইর কলিলাম মা তুমিনুন। আমার নবী কখনোই জাদু করে না, কিন্তু এর উপরে তোমরা অল্প মানুষই বিশ্বাস করেছো। মুসলমান ভাইরা আরো ভালো করে বুঝবেন, সেই লোকটা ভয়ের কারণে ওখান থেকে দৌড়া যখন এক জায়গায় আসলেন, সেখানে আমার বাইরে একটা মরা খেজুরের গাছ ছিল। ওই মরা খেজুরের গাছ দেখার পরে ওই গাছের নিচে হেলান দিয়ে বসলেন। আবার যখন আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার গাছের ডাল বেয়ে বেয়ে উপরে উঠলো। উপরে উঠে একটা দৃশ্য দেখে লাফ দিয়ে নিচে নেমে দৌড় মেরেছে। তার মানে হলো ওই মরা খেজুর গাছের উপরে দুইটা বিষাক্ত বিষধর সাপ ফনা উঁচু করে, একটা সাপের মধ্যে থেকে উচ্চারিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটার মধ্যে থেকে উচ্চারিত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে উচ্চারিত হওয়ার কারণে এবার দৌড়ে চলে গেছে। মুহাম্মদটা দেখতেছি এই গাছের মধ্যে সাপের মধ্যেও জাদু দিচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর আপনাকে হত্যা করার জন্য এসেছে, আপনাকে হত্যা করবার জন্য এসেছে। ইয়ামামা থেকে একজন বিশাল দেহের অধিকারী, লোকটার নাম হলো সুমামা। চোখ বড়, মোজ বড়, দাঁতগুলো বড় বড়, আঙ্গুলগুলো বড় বড়, সেই লোকটাই তো আপনাকে হত্যা করার জন্য এসেছে। আপনি সাহাবীদেরকে নিয়ে গ্রেফতারের ব্যবস্থা করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে একজন হত্যা করার জন্য ইয়ামামা থেকে আসছে। যেই জায়গায় আছে জায়গার ঠিকানাও দিয়া দিলেন। আমার ভাইরা, এরপরে সালমান ফার্সি সহ আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মিলে যখন চলে আসলেন, এসে দেখেন লোকটা ঘুমায়া গেছে। হযরত আলী তখন ওই লোকটার মাথায় হাত দিয়ে বলে, ইয়া আকি মিন আইনা জিইতা আল-আন, ও ভাই তুমি কোথায় থেকে এসেছো, বলো কোথায় থেকে এসেছো। আইনাল করিয়া, কোথায় তোমার দেশ বা কোথায় তোমার বাড়ি। ওই মুহূর্তে লোকটা ডাক দেখো, আমার বাড়ি যেখানে কেনা হয় তোমারে বলতে বলেছে কে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার মুসলমান ভাইরা, হযরত আলী বললেন, আমাদের দেশে একজন ব্যক্তি আছে, নাম হলো মুহাম্মদ, তার কাছে যারা যায় আর ফিরে আসে না। কি যে বিপদে পড়েছি আমরা, বড় অসুবিধায় পড়েছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে আবার মুসলমান ভাইরা, এ কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা তখন উঠে দাঁড়ায়, বলে আমি তো সেই মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছি। নাউযুবিল্লাহ বলেন। হযরত আলী বললেন, তাহলে তুমি দাঁড়ায় দাও। এরপরে লোকটা দাঁড়ায় গেল। সালমান ফার্সি তার দুই হাত দুই পা বেঁধে ফেললো। ওই লোকটাকে যখন কান্দের মধ্যে করে যখন নিয়ে গেছে, আল্লাহ রসুল তখন নামাজ আদায় করতেছিলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করতেছিলেন। ওই মুহূর্তে যখন তারে নামায় দিল, আল্লাহ নবী সালাম ফিরানোর পরে পিছনের দিকে তাকায় দেখলেন সেই লোকটাকে হাত পাও বান্ধা অবস্থায় রেখেছে। নবীজি তার কাছে আসলেন আর বললেন, ভাই এত কষ্ট তোমারে দিয়েছে হাত পাও বান্ধা অবস্থায়। নবীজি নিজেই তার হাত পায়ের বান্ধনটা ছিঁড়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেই লোকটা নবীকে হত্যা করার জন্য এসেছেন, আর সেই লোকটার সাথে কি সুন্দর ব্যবহার করে আমার নবী। আল্লাহু আকবার বলেন। কথা বলেন না। যেই লোকটা হত্যা করার জন্য এসেছে, আর সেই লোকটার সাথে নবীজির ব্যবহার কত সুন্দর, হাত পায়ের বান্ধন ছেড়ে দিলেন। নবী বললেন, তুমি এখানে থাকো। নবী কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা ভালো করে খাওয়াও, তাকে সুন্দর করে দেখাশোনা করো, কষ্ট দিও না। টানা দুদিন যাওয়ার পরে এই লোকটা দেখতেছে, জীবনে বহু জায়গায় গেছি, কোনো মানুষকে এত সম্মান করে তার সাথীরা আমার জানা ছিল না। এবার মুহাম্মদ নামক ব্যক্তিকে এভাবে সম্মান মানুষ করতেছে। তৃতীয় দিনের নবী ডাকতে বলেন, সাহাবীরা আজকে আমার বাড়ির খাবারটা আমি তারে খাওয়ায়া দিব। আল্লাহু আকবার বলেন। নবীজি একাকী যখন চলে এসেছেন, আসার পরে সেইখানে যখন খাবারটা যখন উপস্থাপন করলেন, লোকটা মনে করলো এখনই মুহাম্মদকে মেরে ফেলার মক্ষম সময়। কিন্তু নবীজি তার কাছে বসার কারণে লোকটা থরথর করে কাঁপে আর নিচের দিকে তাকায় আর বলে, আপনি তাড়াতাড়ি এখান থেকে ওঠেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। নবী বললেন, ভয় নাই, আন্তা সুমামা, তুমি হলো সুমামা, তুমি সেই ইয়ামামা থেকে আমাকে হত্যা করার জন্য এসেছো, এই জন্যই তুমি ভয় পাচ্ছ। লোকটা ডাক কয়, আপনি কেমনে জানলেন সত্যি আপনাকে হত্যা করার জন্য আসছি, কেমনে জানলেন? ওই মুহূর্তে নবীজি ডাকতে বলেন, তোমরা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসতেছিলে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমারে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন
লোকটা ডাক দেখ, আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দেন, কখনই আপনার শত্রুতা করব না। নবীজি বলেন খুশি হও, কয় হ্যাঁ। এবার লোকটাকে ছেড়ে দিল। যেই লোকটা হত্যা করার জন্য এসেছে সেই লোকটাকে আল্লাহ নবী ছেড়ে দিলেন। এরপরে নবীজি ফজরের নামাজ আদায় করছিলেন, কিন্তু পিছনে সেই লোকটা দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে ফিরে চলে এসেছে। আসার পরে মসজিদের নববীর দরজার সামনে একটা খুঁটি ধরে এসে কাঁদতেছে। নবীজি সালাম ফিরানোর পরে এই লোকটার কাছে এসে ডাক কয় ভাই, আমি তোমারে ছেড়ে দিয়েছি, তোমারে কে মেরেছে বলো। ওই মুহূর্তে বলেন না, আমারে কেউ মারে নাই, বাধাও দেয় নাই। মুহাম্মদ তোমার যে ব্যবহার, আমারে কে যেন বলতেছিল এত ভালো মানুষ রেখে কেন চলে যাস, এই জন্য আমি ফিরে এসেছি নবী গো। আমি আমার এলাকায় যাব না, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয়।